এক অদ্ভুত রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টকে খেতে চাইলে আপনাকে হাই কমোডের ওপরে বসে খেতে হবে। কেউ যদি আপনাকে বলে আজ আমরা টয়লেটে খেতে যাব, তাহলে মোটেও অবাক হবেন না, যেন কোনো কারণে এই রেস্টুরেন্টে গেলে আপনার ধারণা পুরো পাল্টে যাবে যখন দেখবেন আপনাকে বসতে দেওয়া হয়েছে হাই কমোডের ওপর, আর খেতেও দেওয়া হয়েছে কমোডের মধ্যে, মানে কমোডের মতো পাত্রে। আর কি এরপরে খাবারের নাম শুনলে তো চোখ কপালে উঠতে বাধ্য। মেনু হাতে নিয়ে দেখলেন কোনো এক খাবারের নাম কালো হাগু, আবার কোনোটার নাম হাগুর দুর্গন্ধ। এমন আরও হরেক রকম নাম দেখতে পাবেন সেখানে। নাম বা খাবারের চেহারা যেমনই হোক, কিন্তু স্বাদে নাকি ওই খাবারগুলো একদম অতুলনীয়। আজব মনে হলেও লস এঞ্জেলেসে রয়েছে ম্যাজিক রেস্টুরেন্ট নামে ক্যাফে। এটি এমনই এক রেস্টুরেন্ট, কোমোড আকৃতির চেয়ারে বসে খাবার খাওয়া হয়, কোমোড আকৃতির প্লেটে। এমনকি যারা একটু বসে বিশ্রাম নিতে চায় তাদেরকেও বসতে হবে টয়লেটের মতো হাই কোমোডে। এই উদ্ভট রেস্টুরেন্টের আইডিয়া এসেছে তাইওয়ান থেকে। এখানে মডার্ন টয়লেট নামে এমন একটি রেস্টুরেন্ট বেশি জনপ্রিয়, সেখান থেকে এই আজব আইডিয়া আমেরিকায় আসে। এই অদ্ভুত পরিবেশনের জন্য এই রেস্টুরেন্টটি আলোচিত। প্রথম থেকেই চমক দিয়ে ভরা এই রেস্টুরেন্ট, যেখানে একবার গেলেই কাস্টমারদের মনে হয় এরকম আজব জায়গাতে আগে কখনো দেখিনি। রেস্টুরেন্টের কর্মীরা জানান তাদের খাবার আসলে সাধারণ তাইওয়ান খাবার, বিফ স্টু, নুডলস, ফ্রাইড রাইস, আরও অনেক কিছু রয়েছে এখানে। আর মেনুতে দেওয়া হয়েছে মজার মজার নাম। শুনে অদ্ভুত মনে হলেও কালো হাগু হলো চকলেট আইসক্রিম, যা চকলেট সিরাম আর চকলেট ফ্লেক্স দিয়ে তৈরি একটি ডেজার্ট। তবে সব খাবারের নামই যে এমন অদ্ভুত তা কিন্তু নয়। অনেক খাবার রয়েছে যেগুলো কেবল সাধারণ নাম দিয়েই মেনুতে সাজানো হয়েছে। এই নামগুলো শুধু রেস্তোরাঁর থিমের কারণেই দেওয়া হয়নি, পরিবেশন এমন কিছু বৈচিত্র্য রাখা হয়েছে যা পুরো অভিজ্ঞতাকে হাস্যকর রসাতক করে তোলে। নাম এমন হলেও খাবারের স্বাদ যেমন ভালো, তেমনই পরিবেশনের এই অভিনব দিকটি রেস্টুরেন্টকে নিয়ে গেছে আলোচনার শীর্ষে। তবে সমালোচক রয়েছে বলছে খাবার সময় এমন ঠাট্টা মোটেই ভালো নয়। এইসব বিকৃতি মানসিকতার লক্ষণ। অনেকে এখনকার খাবারকে সুস্বাদু বললেও অনেকে আবার খাবারকে কোনো মতে চরম সই বলেও মন্তব্য করেছেন। তাছাড়া এই রেস্টুরেন্টের অধিকারী খাবারের দাম $8 থেকে $10 মতো অন্য রেস্টুরেন্ট থেকে খাবারের তুলনায় বেশি, তাই এ নিয়েও কিছুটা অখুশি হন কাস্টমার। তবে অনেকে বলে রেস্টুরেন্টে খাবারের স্বাদ আসলে জরুরি কিছু নয়, বরং পরিবেশ দেখার জন্যই মানুষ এখানে যায়। এটি হয়তো একমাত্র জায়গা যেখানে খাবার সময় মলমূত্র নিয়ে মজা করা হয়। তাই বিতর্ক যাই থাক, এই রেস্তোরাঁ প্রমাণ করেছে সব সময় মানুষের আগ্রহ তৈরি করে, আর খাবারের স্বাদ ঠিক থাকলে পরিবেশনের ভিন্নতা মানুষ সহজেই মেনে নেয়। কিন্তু এর মাধ্যমে এটিও প্রমাণ হয় যে কিছু কিছু ক্ষেত্রে মানুষের রুচি যেন রীতিমতো সীমা পার করে ফেলে, আর রুচি দুর্ভিক্ষ বুঝি একেই বলে।